করো? টিভি দেখতেছি বাবা, তুমি দেখতে পাচ্ছ না? আমাদের ক্ষুধা লেগেছে। এই মাত্র না দুপুরে ভাত খেলে? বাবা এটা ভাতের ক্ষুধা না, অন্যের ক্ষুধা। কিসের অন্য ক্ষুধা? আচ্ছা ঠিক আছে, বেশি ক্ষুধা লেগেছে? এই মাত্র ভাত খেয়ে আবার কি করে ক্ষুধা লাগে না ইউ? ঠিক আছে, দেখি তোমাদের কি বানিয়ে দেওয়া যায়। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ দেখলেন ওদের ক্ষুধা লেগেছে। ওরা একটু আগে ভাত খেয়েছে দুপুরে, তারপরে ওদের ক্ষুধা লাগে। তো ছোট ছোট বাচ্চারা এরকম সারাদিনই ক্ষুধা লাগে। যারা শহরে থাকে তাদের বাচ্চারা তো বেরোতে পারে না, তো বাসার থাকার কারণে ক্ষুধা বেশি লাগে। তো এই জন্য মাঝে মধ্যে কিছু জিনিস ঘরে রাখলে তো ওদের ক্ষুধাও নিবারণ হবে, আবার পুষ্টিও পাবে। তো আমরা এখন ওর যেহেতু ক্ষুধা লাগছে, আমরা ওর জন্য এখন তৈরি করব এই যে মজাদার স্যুপ। স্যুপ তৈরি করতে গেলে বাইরে খেতে গেলে অনেক সময় দরকার, নানা ঝামেলা। তো আমরা এই অল্পের মধ্যে আজকাল যেহেতু বাজারে এরকম স্যুপের প্যাকেট কিনতে পাওয়া যায়, আর এটা রান্না করাও খুব সহজ, হয়তো অনেকে একটু ঝামেলা মনে করেন বা কিভাবে কি, তো আমরা এটা খুব অল্প সময়ে সহজেই এখন ওদের রান্না করব। তারপরে রাইও এবং রওনক খাবে কি স্যুপ। তো চলেন, আমাদের সাথেই থাকবেন। আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই এরকম বাজার থেকে স্যুপের প্যাকেট পাওয়া যায়, এটা আপনারা কিনে নেবেন। বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায়, তো আমরা এটা কিনে নিয়েছি। তো এইটা প্রথমেই একটা পাতিল নিতে হবে। তাই একটা পাতিল নিয়ে আসো। এই যে এরকম একটা পাতিল আমরা নিয়েছি। এখানে নর্মাল যে পানিটা আছে, এখানে 400 মিলির মতো পানি আছে। তো আমরা এই পুরো পানিকে নিয়ে নিব, আর পরে এটা কেটে নিয়ে সবটুকু এটার মধ্যে ঢেলে দিব। একটা চামচ দিয়ে আমরা ভালো করে এটার মধ্যে মিক্স করে নিব। এটা একবার ওদের তৈরি করা। ভিউয়ার্স, এরকম নর্মাল পানিতে আমরা এটা ঢেলে এটা আমরা গুলিয়ে নিয়েছি। এই যে এরকম দেখেন। তো এখন আমরা এটা জাল দিব। তো দর্শক, আপনারা চাইলে এটার মধ্যে সব কিছু দেওয়া আছে, তারপরও আমরা আজকে করব ডিম দিয়ে। তো আপনারা চাইলে এটা মুরগির মাংস এবং ডিম সিদ্ধ করেও দিতে পারেন। তো আমরা ডিম দিয়ে করব, কিন্তু সিদ্ধ না, ডিম সিদ্ধ ছাড়া এটা করব, তাহলে পুষ্টিটা আরও বাড়বে। তারপরে আরও যা যা লাগে আমরা দিব। তো চলেন এটা এখন চুলায় চড়িয়ে দেব। ভিউয়ার্স, এরকম আমরা চুলায় এখন আগুন জ্বালিয়ে নেব। তো এটা মিডিয়াম আঁচে রান্না করতে হবে 7-8 মিনিট। এবং অনবরত নাড়তে থাকতে হবে, কারণ নিচে লেগে যেতে পারে। তো স্যুপ তো আপনারা অনেকেই হয়তো চিন্তা করেন স্যুপ একটা কঠিন ব্যাপার, কিন্তু না, অনেক কোম্পানি এখন এটা সহজ করে দিয়েছে। বাসায় আপনি করতে পারবেন, এবং যাদের ছোট ছেলে মেয়ে আছে তাদের জন্য তো খুবই ভালো, কারণ অল্প সময়ের মধ্যে এটা করা যায় এবং ওরাও খুশি হয়, পুষ্টিও হয়। তো আমরা আসলে আমাদের বাচ্চাদের নিয়ে সবসময় টেনশনে থাকি কি খাবে না খাবে। কিন্তু শহরে যারা থাকে ওদের কিন্তু কিছুক্ষণ পর পর ক্ষুধা লাগে। তো অল্প খরচেও আপনি করে ফেলতে পারবেন। এরকম খুব নেড়ে নিতে হবে। আগুনটা মিডিয়াম দিয়ে নিব। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঘন হয়ে আসতেছে, এই যে। তো এরকম অনবরত নাড়তে থাকতে হবে। তো আমরা যেহেতু মাংস দিয়ে করব না, শুধু ডিম দিয়ে করব, তো ডিমটা আমরা ভেঙে দেবো, এর মধ্যে সিদ্ধ করে করব না। তাইও
একটা ডিম নিয়ে আসো তো বাবা। আচ্ছা বাবা হুম, আমি কেন বাবা তো নিয়ে আনতাম বাবা নিয়ে এসেছি নিশ্চয় দাও। তো ভিউয়ার্স, এরকম কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমরা একটা ডিম এর মধ্যে ভেঙে দিব, তাহলে পুষ্টিটা আরো বেড়ে যাবে। এখন ডিমটা দিয়ে, যদি আপনি চান ডিমের শ্বাসটা একটু বড় করতে ভিতরে, তাহলে একটু পরে নাড়াচাড়া করবেন। আর যদি চান না আরো ভালোভাবে মিশিয়ে দিবেন, তাহলে সাথে সাথে ডিমটা ভেঙে দিবেন ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ডিম, এই যে দেখেন দেখতেও কতটা সুন্দর হচ্ছে। তো আশা করি এর স্বাদটা অনেক সুন্দর হবে। তো ভিউয়ার্স, এটার মধ্যে কিন্তু লবণ দেওয়া যাবে না, লবণ ওরা দিয়েই দেয়। তো লবণ দিলে কিন্তু আপনারা খেতে পারবেন না। তারপরেও যদি কারো বেশি লবণের দরকার হয়, লবণ বেশি খান, তাহলে আপনি দিয়ে নিতে পারেন। এই যে এটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটু সাথে সাথে না করে ডিমটা একটু পরে নাড়াচাড়া করলে এরকম বড় একটা সাইজ তৈরি হবে। আমাদের এটা প্রায় হয়ে গেছে। নিচে কিন্তু অবশ্যই নেড়ে রাখবেন, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর পুড়ে গেলে বা লেগে গেলে তখন কিন্তু এটা খারাপ লাগবে। আপনারা চাইলে এর মধ্যে গরুর মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছ, তারপরে টমেটো এটাও দিতে পারেন। তো ভিউয়ার্স, এই যে আমাদের এটা প্রায় হয়ে গেছে, আমরা এখন নামিয়ে পরিবেশন করব। তো যেহেতু আমাদের ঘরে পরিবেশন করব, তো আমরা অতটা ডেকোরেশন করব না, ওরা খাবে। তো আপনারা চাইলে মেহমানদের সামনে দেওয়ার জন্য ডেকোরেশন করতে পারেন। তো আমরা এটার মধ্যে আপনারা কারি পাতাও দিতে পারেন, আর যদি ধনে পাতা থাকে সেটাও দিতে পারেন। তো আমরা এখন ধনে পাতা দেব। এই রওনা, বারান্দা থেকে একটু ধনে পাতা নিয়ে আসো, 2টা নিয়ে আসবে, ঠিক আছে? ভিউয়ার্স, আমার এই বারান্দায় আমি শখ করে কিছু গাছ লাগিয়েছিলাম, ধনেপাতা, কাঁচামরিচ। তো সে ভিডিওটা আজকে না, ওটা আপনাদের আরেকদিন দেখাবো। তো আমরা এখন যেহেতু হয়েই গেছে, এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন এটা নামিয়ে নেব। নিয়ে এসেছিস? দাও। 2টা এনেছো, ঠিক আছে। এইটা দেখতে পাচ্ছেন আমার গাছের ধনেপাতা, আরো বড় ছিল। তো রওনক ছোট মানুষ, ও ওইরকম ভাবে আনতে পারেনি। যাই হোক, যাই নিয়ে এসেছে। তো ওরা আমার সহকারী। আমরা এটা কেটে কুচো কুচো করে নিব। এখন এই যে ধনেপাতা দিয়ে আমরা এটাকে নামিয়ে নেব। যেহেতু এটা বিলাতি ধনেপাতা, তাই দেওয়ার পরে একটু জাল দিয়ে নেব, কারণ এটা একটু শক্ত। তো দেশি ধনেপাতা হলে আমার নামিয়ে পরে দেওয়া যেত। তো এটা যেহেতু শক্ত, তাই আমরা একটু দিয়ে জাল দিয়ে নেব। ভিউয়ার্স, এই যে হয়ে গেল আমাদের গরম গরম স্যুপ। খুব অল্প সময়, রাইয়ু, তাহলে বাটি নিয়ে আসো। এখন তোমাদের স্যুপ খেতে হবে। আপনারা যদি একটু দেখাই, তাহলে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে স্যুপ। এটা অনেক পুষ্টিকর একটা খাবার। এখন তৈরি করা তো খুবই সহজ, আপনারা দেখলেন। তো এখন ওরা খাবে, খেয়ে বলবে কিরকম হয়েছে। এই নাও রাইয়ু, এটা তোমার, এইটা হচ্ছে তোমার। হ্যাঁ, আস্তে, গরম কিন্তু, সাবধান। আমি দিয়ে নিচ্ছি, একটু সরে দাও। হয়েছে। তো ভিউয়ার্স,
হয়ে গেল আমাদের গরম গরম স্যুপ তৈরি। ওরা খাবার জন্য কীরকম এক্সাইটেড হয়ে রয়েছে। তো এটা দুইজন খাওয়ার জন্য যথেষ্ট। তো আমি ওদের দুইজনকেই দিয়ে দিলাম। তো এই নাও বাবা, তোমার এই যে স্যুপের চামচ, এটা দিয়ে খাবে। রওনা, এই নাও তোমার স্যুপের চামচ। দাঁড়াও আমি একটু আগে দেখে নিই গরম আছে নাকি। সেই স্বাদ। আমরা টেস্ট করে দেখতাম। দাঁড়া আমি তোমারটা একটু দেখে নিই। আহ, সেই স্বাদ। না ফাটাফাটি, দারুণ দারুণ। তো দর্শক দেখলেন ওরা কিভাবে বলতেছে ফাটাফাটি দারুণ। তার মানে এটা আমার কাছেও ভালো লেগেছে, ওদেরও ভালো লাগছে। তো ওরা এখন স্যুপ খাবে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের মতামত থাকলে কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।